স্বাগত জানাচ্ছি অ্যাকাউন্টিং এর আজকের পর্বে। অ্যাকাউন্টিং এ আজকে আমরা খতিয়ান চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব। যে সৃজনশীলটা আমরা এক স্টেপ বাই স্টেপ বুঝবো। প্রথমে তোমাদের জন্য এখানে দুটো পর্ব রেখেছি। এক নম্বর পর্বে আমি প্রশ্নটাকে ব্যাখ্যা করব, বুঝাবো। দ্বিতীয়তে আমি এই প্রশ্নটার পুরো সলিউশন অর্থাৎ স্টেপ বাই স্টেপ ক খ গ করে দেখাবো। তো সাথেই থাকবে। যারা চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর যারা পুরনো তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেব। এবার আমরা প্রশ্নে চলে যাব। এখানে আমি প্রশ্নটি আগে তুলে রেখেছি। প্রশ্নটি আমরা একটু সবাই বোঝার চেষ্টা করব। এখানে নরমালি যে কোনো অঙ্কে আগে একটা কোম্পানির নাম থাকবে, একটা সাল থাকবে এবং বলবে যে একটা মাসের লেনদেনগুলো, একটি মাসের লেনদেনগুলোর কথা বলে দিবে। আর লেনদেনগুলোকে তারিখ বাই তারিখ এরকমের দিবে, 1 2 3 4 5 6। এখানে 6টা তারিখ দিয়েছে, অর্থাৎ 6টা লেনদেন দিয়েছে। এখান থেকে আমাদেরকে ক খ গ এই তিনটা অঙ্ক করতে বলছে। এবার কি করতে বলছে সেটা পরে বুঝবো। আমরা আগে প্রত্যেকটা পয়েন্ট বা লেনদেনকে আমরা বুঝি কিনা সেটা একটা বিষয়। আরেকটা কথা, আমরা যেহেতু বলেছি এখানে খতিয়ান করতে হবে, খতিয়ান চ্যাপ্টারের অঙ্ক, তাই আমাদের প্রত্যেকটা পয়েন্টের জাবেদা জানতে হবে। প্রত্যেকটা পয়েন্টের আমরা যদি জাবেদা জানি তাহলেই কিন্তু আমরা পরবর্তী স্টেপ বা পরবর্তী ধাপগুলো খুব সহজে করতে পারবো। আমি প্রত্যেকটা পয়েন্টের জাবেদা তোমাদেরকে ব্যাখ্যা করে বলছি। প্রথমে আসো, রহিম ব্রাদার্সের নিকট হতে পণ্য ক্রয়। আমি কি কিনেছি? পণ্য কিনেছি। পণ্য কিনেছি, কিন্তু কার কাছ থেকে কিনেছি? রহিম ব্রাদার্সের নিকট হতে পণ্য ক্রয় করেছি। পণ্য ক্রয় করলে আমরা তো জানি অ্যাকাউন্টিং এর কখনোই পণ্য নামে কোনো হিসাব হয় না। পণ্য থাকলে আমরা শুধু ক্রয়টাকে লিখব। যেহেতু ক্রয় করেছি এই জন্য আমরা ক্রয় হিসাবটাকে ডেবিট করব। আর এই ক্রয় করার কারণে আমি কিন্তু কোনো প্রকারের টাকা এখন পর্যন্ত দেইনি, চেকেও দেইনি, নগদও দেইনি। আমি বলেছি কার কাছ থেকে কিনেছি? রহিম ব্রাদার্সের নিকট থেকে কিনেছি। তাহলে এই পয়েন্টের জাবেদা কি হবে? সবাই একটু খেয়াল করবে। এখানে জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট আর রহিম ব্রাদার্স হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, রহিম ব্রাদার্স হিসাব ক্রেডিট। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই খতিয়ান করার জন্য লাগবে। আমরা কিন্তু এই জাবেদাটা খাতায় টুকে নিব, অর্থাৎ লিখে নিব। 2 নম্বরে, মাসুদ এন্ড কোম এর নিকট নগদে বিক্রয় 35,000 টাকা। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানেও কিন্তু একটা কোম্পানির নাম বলছে মাসুদ এন্ড কোম, মানে কোম্পানি, কিন্তু এর মধ্যে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, নগদে বলা আছে। তাহলে আমরা ক্রয়ের সময় ক্রয় ডেবিট করেছি, আমরা টেকনিক্যালি তাহলে বিক্রয়ের সময় বিক্রয় আমরা ক্রেডিট করব। তাহলে বিক্রয় যেহেতু ক্রেডিট করব তাহলে ডেবিট কি করব? যেহেতু এখানে নগদ কথাটা বলে দিয়েছে আর আমাদের কোনো নাম বা কোনো কিছু দেখার দরকার নেই, আমরা নগদানকে ডেবিট করব। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আবার বলছি, নগদান ডেবিট